তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, তো ভালো থাকবেন বলে কিনা সকলে ভালো থাকেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব। আপনি এক ঘটি আপনি জল নেবেন, এক ঘটি জল নেবেন। জল নেওয়ার পরে সেই জলের ভিতরে আজকের যে মন্ত্রটি দিব, সেই মন্ত্রটি আপনি কাগজে লিখবেন। লিখে সেই জলের ভিতরে আপনি আপনি সেই ঘটির ভিতরে জল যে দেওয়া আছে সেই জলের ভিতরে আপনি এই মন্ত্রখানা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে তারপরে আপনি আপনার মনের মানুষকে বা আপনার ভালোবাসাকে আপনি যদি দেখতে চান, অবশ্যই আপনি দেখতে পারবেন। এটা আমার নিজের পরীক্ষিত। তো এই বিদ্যাটি আপনাদেরকে শিখাবো। তো আপনি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে যদি দেখেন, হয়তো কাটাকাটি দেখেন, আপনি বুঝতে পারবেন না। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কাজগুলো করতে পারবেন না। যদি আপনি কাজ না করতে পারেন তাহলে লোকের কাজ আপনি করে দিতে পারবেন না, বা আপনার কাজ সমাধান হবে না। সেজন্যই আপনি ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন, আর কাজগুলো করার জন্য চেষ্টা করবেন যে আমি কাজগুলো করতে পারবো কি না। লোকে যদি করতে পারে, আমি কেন পারবো না? এটা বুকে সাহস নিয়ে বা মনে সাহস নিয়ে আপনি কাজগুলো করবেন। 100% আমি সঠিক মতো রেজাল্ট দিয়ে দিব যে কাজগুলো করবেনই করবেন, আর কাজগুলোর রেজাল্ট হবেই হবে। তো আপনি কী নিয়মে করবেন, কোন সময় করবেন, কোন দিন করবেন, কোন টাইমে করবেন, আর কী বার দিন করতে হবে, আমি সব জিনিসই বলে দিব। আপনি তো কী করবেন, সর্বপ্রথম আপনি যে মন্ত্র দ্বারা যে কাজ করবেন বা মন্ত্র খাড়াইবেন, সে মন্ত্রটি সর্বপ্রথম মুখস্থ করে নেবেন। এই মন্ত্রটি আপনি মুখস্থ করে নেবেন। কিসের জন্য মন্ত্র মুখস্থ করবেন? আপনি যে জলে মন্ত্র পড়বেন, আপনি 3 বার বলে 3টি ফুঁক দিয়ে তারপরে আপনি ওই জলের ভিতরে মন্ত্রখানা যে লিখলেন, লেখার ওই কাগজটা আপনি ছেড়ে দিবেন। তারপরে আপনি দেখতে পারবেন। আগে 3 বার বলে 3টি জলে ফুঁক দিতে হবে। তো আপনি মন্ত্র দ্বারা অনেক কাজ করেন, ইউটিউবের মন্ত্র নেন বা যে কোনো ধরনের একটা মন্ত্র নেন, নেওয়ার পরে আপনি কাজগুলো করেন। কাজ একটাও সমাধান হয় না। আমার তা নিয়ে হোক বা অন্য কারো তা নিয়ে হোক, কোনো মন্ত্রে আপনার কাজ করেছে না। তবে আমি আপনাদেরকে একটা প্রসেস বলে দিব বা একটা বিষয় বলে দিব, সেই বিষয়টি লক্ষ্য করে আপনি সেই কথাটি মেনে, আমার কথাটি মেনে আপনি কাজগুলো করবেন, সমস্ত মন্ত্রের কাজ করবে। তো এখানে আমি আপনাদেরকে সুবিধা করে দেব এবং ক্ষমতা দিয়ে দেব। তো ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, আর কাজগুলো করার জন্য চেষ্টা করবেন। যারা বাংলাদেশি বাইরে আছেন তারা অবশ্যই কিছু আলোচনা আছে তাদের সঙ্গে। তো আমি একটু পরে বলছি, আগে মন্ত্রটি আপনাদেরকে দেখাই দিতে, আপনি নিয়মিত পরে বলি। স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন, এই মন্ত্রখানা আপনি স্ক্রিনশট করে তুলে নিন। নেওয়ার পরে তারপর আপনি কী করবেন, মন্ত্রখানা মুখস্থ করবেন খোলা ময়দানে। এইরকম জায়গায় খোলা ময়দানে আপনি মন্ত্রখানা মুখস্থ করবেন। করার পরে তারপর আপনি কী করবেন, যখন আপনি কাজগুলো তখন শনিবার মঙ্গলবার দেখে আপনি কাজগুলো করবেন। তো আপনার লাগবে তামার একটা ঘটি। নেওয়ার পরে আপনার লাগবে কূপের জল, মানে কুয়ার জল, মানে কূপের জল বা নদীর পাকের জল। নদীর যে উল্টা পাক আছে সেই উল্টা পাকের জল বা কূপের জল, পানি বা জল, যে যেটা বলেন, অসুবিধা নেই। তো ওই জল কিছুখানি নেবেন, নিঃশ্বাস বন্ধ করে তুলবেন। তোলার পরে তারপর আপনি কি করবেন, আপনি ওই জল, ওই পানি আপনি কিছু ঘটির ভিতরে দিবেন। দেওয়ার পরে আপনি একটা আসন করবেন, নর্মাল একটা আসন করবেন। ওই সেই আসনে বসে আপনি পূর্ব দিকে মুখ করে বসে আপনি এই মন্ত্রখানা লিখে তারপরে আপনি ওখানে ছেড়ে দিবেন। আগে 3 বার মন্ত্র বলে 3টি ওই জলে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে তারপর আপনি ওই মন্ত্রখানা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি বেশি না 30 সেকেন্ড ওয়েট করেন। 30 সেকেন্ড ওই জলের ভিতরে চেয়ে দেখেন, আপনি দেখেন যার কথা ভাববেন, যে মেয়েটির কথা ভাববেন, সে মেয়ে আপনার কাছে চলে আসবে। শুধু মেয়ে, আপনি যাকে ভালোবাসেন সেই আপনার কাছে চলে আসবে। তো এই বিদ্যাটি আপনাদেরকে দিয়ে দিলাম। তো কাজগুলো করার জন্য চেষ্টা করেন। হ্যাঁ, কাজগুলো করতে পারবেন, 100% রেজাল্ট পাবেন। আমি সঠিক নিয়ম মতে দিয়ে দিলাম আর সঠিকভাবে বুঝাই দিলাম। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর আছে, সেই স্ক্রিনে দেওয়া নম্বরটি ফোন করবেন, আমি আপনাদেরকে বুঝাই দিব এবং বলে দেব। আর যারা এখন পর্যন্ত গুরুর দীক্ষা এবং চ্যানেল হার না নিয়ে থাকেন, গুরুর ডায়েরি না নিয়ে থাকেন, অবশ্যই নেবেন। সেগুলো নিয়ে যদি আপনি কাজগুলো করতে পারেন, আপনি এই ইউটিউবের ভিডিও ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে আপনি ডায়েরির কাজে, ডায়েরির কাজ আপনি করবেন।
যে হ্যাঁ এখন ডায়েরি দ্বারাই আমি অনেক কাজগুলো করতে পারছি। আরেকটি কথা হলো, যারা বাংলাদেশি বাইরে আছেন তারা একটু টাইম মেনে আমাকে কল দিবেন, টাইম মেনে কল দিবেন। আর যদি আমি একবার আপনাদেরকে ইমোতে ফোন কেটে দিলাম, ইমোতে যদি একবার ফোন কেটে দিলাম, হয়তো বারবার ফোন করার জন্য চেষ্টা করবেন না। কারণ ইমোতে একবার যদি ফোন কেটে দেই, সেই ব্যক্তি সেই লোক হয়তো 10 বার করে ফোন দেয়, তাকে ব্ল্যাকলিস্ট না করার আগ পর্যন্ত সে বাদ দেয় না, সে থামে না। সেরকম যেন না হয়, আপনি যেন ব্ল্যাকলিস্টে না পড়েন। তো খুব সাবধানে চলবেন আর খুব হুঁশিয়ার মতো আমাকে ফোন দিবেন। আরেকটি কথা হলো, শুধু বাংলাদেশি ভাইদের জন্য বলছি আমি। হ্যাঁ, বলবেন যে ইন্ডিয়া ভাইরা কি করছে, ইন্ডিয়ার ভাইরা এর কথা বললেন না। হ্যাঁ, ইন্ডিয়ার ভাইদেরকে বলছি যে ইন্ডিয়ার ভাইরা ফোনটা মারলে একবার যদি কেটে দিই বা বুঝাইয়া বলতে পারি যে হ্যাঁ তুমি এখন ফোন দিও না বা পরে ফোন দাও। আর বাংলাদেশি ভাইরা তা কিন্তু করে না, যদি নেট খুললাম, নেট খোলার পরেও এমন করে ফোন দেয়, আমার 10টা 12টা করে কল আসে। তো আমি এই কথা বলতাম না, তবে লোকে আমাকে বলাইলো। তো তো যাই হোক, আপনারা কাজগুলো করুন আর নিজের কাজ নিজে করার জন্য সমাধান করবেন। আর আপনারা যদি কল দেন তাহলে একবার ফোন দিবেন, দেওয়ার পর আপনি বলবেন যে হ্যাঁ ব্যস্ত আছে বা কি করছে, হয়তো কেটে দিলে বুঝবেন। তো আপনারা বারবার ফোন দেওয়ার জন্য চেষ্টা করবেন না, আমি নিজে ফোন করবো আপনাকে। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।